হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। মহাকোষ ব্লগে সবাইকে স্বাগত। তা দুপুরবেলায় রান্না করতে চলে এসেছি। চান টান করা হয়ে গেছে। শুধু দেখো, সিঁদুরটা এখনো পড়িনি, মাথাটা এখনো আশ্রায়নি। চান করে মনিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন রান্না করতে এসেছি দুপুরবেলায়। দেখো, সিঁদুর পড়িনি এখনো। তা ভাতটা হয়ে গেছে। এখন সবজি টবজি আছে, সেগুলো রান্না করব। সব কিছু কেটে ধুয়ে নিয়ে এসেছি। তো তাড়াহুড়োর মধ্যে মনেও ছিল না। চলো দেখাই তোমাদেরকে। এই দেখো, বেগুন আলু লম্বা লম্বা করে কেটেছি। এটা মাছের ঝোল করব। এই দেখো, পুকুরের মাছ। এই দেখো, বাটা মাছও আছে এবং আর একটা মাছ আছে, সেটা হলো এই দেখো তেলাপিয়া মাছ আছে মনির জন্য। তেলাপিয়া মাছ কি বলতো, খাওয়া ভালো, আর এটা মাছের মধ্যে কাঁটাও কম আছে এর জন্য। আর তিনটে বাটা মাছ আছে, না না, দুটো বাটা মাছ আর দুটো হলো তেলাপিয়া। এখানে দেখো উস্তে আলু, এগুলো মনির জন্য ভাজবো। আর এগুলো উস্তে আলাদা ভাজবো আমি। এই উস্তেগুলো আলাদা ভাজবো আর এটা আলাদা ভাজবো। আর এই দেখো নিরামিষ নিরামিষ করবো। ডাঁটা সব সবজি দিয়ে, 5 রকম সবজি দিয়ে নিরামিষ হবে আজকে। এই করছি। আবার আমের চাটনি করব। আমেরটা কাটা হয়নি, ভাতটা হয়ে গেছে। এই দেখো, হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভাজবো। হলুদ লবণ দিয়ে দিয়েছি, এখন মেখে নিয়ে ভাজবো। এবার মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত বড় বড় বাটা মাছগুলো আমাদের পুকুরেই হয়েছে। আর বড় বড় কাতলা মাছও আছে, রুই মাছও আছে। এই দেখো, এটা হলো ছোট ছোট তেলাপিয়া, মিডিয়াম সাইজই আছে, বেশি বড়ও না বেশি ছোটও না। এটা হলুদটা দিয়ে একবার মাখিয়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নেব, তাহলে সব জায়গায় হলুদ লবণটা পড়বে। এটা মাখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হাতটা ধুয়ে আসি। মাখা হয়ে গেছে, এখন আমি হাতটা ধুয়ে আসবো। এর জন্য দুধ গরম করা হয়ে গেছে। দেখো কি সর হয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, দেখতেই পাচ্ছ কি সর হয়েছে। সর রেখেও দিয়েছি, চলো তোমাদেরকে দেখাই। এই সরটা নিয়ে যাই আমি। এই সরটা উঠিয়ে নিয়ে রেখে আসি। দেখেছ কি মোটা সর পড়েছে। এই দেখো কত, এই দেখো বাটিতে আমি কত সর রেখে দিয়েছি। এটা দিয়ে ঘিও করা যাবে, অনেক কিছু বানানো যায়। এই দেখো, দেখতেই পাচ্ছ। আর আমাদের এখানে না, গরুর তো টাটকা দুধ দেয়, আমাদেরকে দেখালাম। এই মোটা সর পড়েছে দুধের, সেটা রেখে দিয়েছি। আমি ঘিও বানাতে পারি, অন্য কিছু বানাতে পারি। তা আমি ঘি বানাবো, তার জন্য রেখে দিয়েছি। একদম খাঁটি ঘি যাকে বলে, আমি এগুলো বানাতে পারি। শিখেছি। 5 বছর হয়ে গেছে আমার বিয়ে হয়ে গেছে, অনেক কিছু জানি। এ না যে আমি কিছুই পারবো না তা না। দই বানাতে পারি, ঘি বানাতে পারি, আরও ছানা, আরও অনেক কিছু বানাতে পারি, পনির, অনেক কিছু বানাতে পারি। তা আমাদের বাড়িতে গরু ছিল, এখন গরুটা মারা গেছে বলে এর জন্য তা ওখান থেকে দুধ নিয়ে আসে মনির জন্য 500 করে। সেই 500 দুধে যেটুকু দুধে সর হয় সেটুকু রেখে দেখে ঘি বানাই। তা যখন ঘি বানাবো তখন তোমাদেরকে দেখাবো। তা এখন কেমন লাগছে অবশ্যই বলবে। পুরো ঘেমে পুরো চান করে ফেলেছি, আর মনি ঘুমিয়ে আছে। আমি সেই ফাঁকে রান্নাটা করে নিচ্ছি, চলো তোমাদেরকে দেখাই। চলো তোমাদেরকে রান্না করাটা দেখিয়ে দিই। এখানে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখন আমি মাছটা ভাজবো। পুকুরের মাছ হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, তোমরা তো দেখলেই। এখন দেখো, এই দেখো একটা একটা করে আমি মাছটা দিয়ে দিচ্ছি। আর দেখো তেলটা কি গরম হয়েছে, এই গরমের মধ্যেই আরও গরম লাগছিল। তা আজকে তোমাদের দুপুরের রান্নাটু দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই বলবে। আর দেখো আমাদের আশেপাশে পাখির ডাকের আওয়াজ তোমরা শুনতে পারবে। আর কি বলতো, গ্রামের পরিবেশটা এত সুন্দর না, বলার মতন। আমরাও গ্রামে থাকতাম, কিন্তু ওটা একটু টাউনের মতন। আর এখানে পুরোটা গ্রাম, মানে আমার আগের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতেই পারবে যে কতটা গ্রামের মতন। আর শহর এলাকায় তো ওটা টাউনের মতন লাগে।
খিচুড়ি স্কুল থেকে যে খিচুড়িটা দিয়েছে সেই খিচুড়িটা আমি মিক্সচার করে নেব, মিক্সচার করে একদম একদম পাতলা করে বানাবো, তারপর গরম করে মনিকে খাওয়াবো। কেননা মনি খুব দুষ্টুমি করে, ও খেতে চায় না, আস্ত থাকে, এর জন্য মুখে বাদে দেখে খেতে চায় না, তার জন্য প্রেশার কুকারে করে তারপর ওকে খাওয়াই। আর এখানে মাছ ভাজতে দিয়েছি দেখতেই পাচ্ছ, আর এখানে সবজি টবজি কেটে রেখে দিয়েছি। আর এখানে মিক্সারে দেখো করা হয়ে গেছে, একদম গাঢ় টাইপের, তোমাদেরকে দেখাচ্ছে। এই দেখো এইটা আবার একটু জল টল দিয়ে তারপরে দেখো দেখাচ্ছে। এটা আবার নামিয়েছি, নামিয়ে নিয়ে একটু গরম করে নিচ্ছি, জল দিয়ে একটু লবণ লাগে, কেননা লবণ একটু কম লাগে তো জল পড়ে, তার জন্য আবার লবণ দিতে হয়। আর এখানে মনিরে দেখো গোটা চাল, ওটা আবার চাল ডাল আরও অনেক কিছু দেওয়া আছে, এটা ভাঙিয়ে নিয়ে আসবো। আর এখানে মাছটা ভাজতে দিয়েছি দেখতেই পাচ্ছ। টুকিটাকি কাজ প্রচুর থাকে, আর ওগুলো কি বলো তো বলা যায় না, এরকম যেটুকু মনে ভিডিও তুলি সেই মাধ্যমে বলি, কিন্তু অতটা তো বলা যায় না। মানুষ তো জানে, যারা সংসারে থাকে টুকিটাকি কাজ করে তারাই বলতে পারে যে সংসারে থাকলে কত ধরনের কাজ আছে। আর অনেকে না এই কথাগুলো মনে করো হাসিতে উড়িয়ে দেয় যে হ্যাঁ কি কাজ করিস, এই বা কাজ, এইটাই তোদের অবস্থা খারাপ হয়ে যায়। আর আমরা তো বাড়িতে থাকতাম, একটা কাজও করতাম না, তাই না? বাড়িতে মা বাবা আরামে রেখেছে, কিন্তু এখানে এসে নিয়েছে, এখন বুঝতে পারছি যে পরিস্থিতি চাপে পড়লে কি অবস্থা হয়। আর এখন আগে তো গরমে থাকতেই পারতাম না, এখানে ওখানে থাকতাম, গরমে বাড়িতে ভালো লাগতো না, তার মধ্যে টিনের বাড়ি ছিল, থাকতেই পারতাম না। আর এখানে কি বলতো পাকা বাড়ি থাকলেও না এমন ঘামাঘামি, আগে এরকম ঘামা জীবনেও ঘামিনি, এরকম একটা এত গরম লাগে। আর তারপরে দেখো উস্তে আলু ভেজে নিয়েছি, আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছিলো, তারপর উস্তেটা ভাজছি। আর এটা একটু ভাজা ভাজা করলে খেতেও ভালো লাগে, এর জন্য এভাবে করছি। আর একদম মাছ ভাজা হয়ে গেছে, তরকারির জল দিয়ে একদম ঢাকনা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এটা পটল আলুর তরকারি করছি, কেমন লাগছে দেখে বলো। আমরা সিম্পল রান্না খাওয়ার চেষ্টা করি, কি বলো তো ওই মশলা টশলা খেতে ইচ্ছে করে না, সিম্পল খেয়ে সিম্পল খেতে ইচ্ছে করে, আবার মশলা দিয়ে খেলে না গ্যাস হয়ে যায়, এই প্রবলেম সেই প্রবলেম আছে একটা না একটা। আগে সেই রকম ছিল না, মেয়ে হওয়ার পর থেকে নেই, একটা না একটা প্রবলেম থাকেই, এর জন্য মশলা জাতীয় খাবার খেতেও পারি না। তার জন্য দেখো নিরামিষ, এখানে লাল ডাঁটা দিয়ে নিরামিষ করছি, 5 রকমের সবজি দিয়ে নিরামিষ করছি। দেখতেই পারছো কেমন লাগছে, অবশ্যই বলবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, তোমাদের সাপোর্টটা সবচেয়ে দরকার আমার। তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো, আমার ভিউজের জন্য আমার ভিডিওটা আগাচ্ছে না। আমার তো সাবস্ক্রাইবার তো হয়ে গেছে অলরেডি, কমপ্লিট, সব দিকেই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ভিউজটার জন্য আটকে আছে। তোমরা প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি দেখো, বেশি বেশি শেয়ার করে যাতে সবাই দেখার সুযোগ পায়, তাহলে আমার এইটাও কমপ্লিট হয়ে যাবে। আর এখানে হলুদ লবণ সব কিছু, লঙ্কাটা দিয়ে একদম নাড়াচাড়া করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তারপরে একটু জল দিয়ে ঢাকনা দিয়ে দেবো। তোমাদের কি বলো তো রান্নাটাও দেখাচ্ছে এবং মনের কথা তোমাদের শেয়ারও করছে। দেখো জলটা দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দিয়েছি যাতে শুধু সেদ্ধটা হয়। তারপরে কিন্তু শুকাতে গেলে বেশি জল দিলে কিন্তু আবার কি বলো তো এটা শুকাতে গেলে অনেকক্ষণ রাখতে হবে, তাহলে জলটা শুকাবে, এর জন্য অল্প দিলে তাড়াতাড়ি জলটা শুকিয়েও যায়, সেদ্ধও হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছ দুধ গরম করে রেখেছি, মনির ওই খিচুড়িটা রেখে দিয়েছি, ভাজা, এটা ভাত হয়ে গেছে, সবই কমপ্লিট হয়ে গেছে। আর শুধু এই তরকারিটা করা হলেই হয়ে যাবে, মাছের ঝোলটাও হয়ে গেছে, নিরামিষটা করলেই হয়ে যায়। তা কেমন লাগছে দেখো, টাটকা পুকুরের মাছ, সেই মাছের তরকারি খেতে খুবই ভালো লাগে। এখনকার বেশিরভাগই মানুষই কেনা মাছ খায়, কেনা মাছ তো বরফ দিয়ে কবে রেখে দেয়, তারপর সেই মাছটা আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যায়, তারপর সেই মাছটা রান্না করে খায়, তাই না? আর টাটকা মাছের খেতে তো টেস্টি লাগে আর খেতে ভালোও লাগে। আর এখানে দেখতে পাচ্ছ একটা কুরিয়ার এসে, বড় কুরিয়ার, কিন্তু আমি দেখিনি, তারপরে তা খুলেই দেখি যে 3-4 প্যাকেটের মতন ছাপ পাঠিয়েছে, 4 প্যাকেট না 3 প্যাকেট পাঠিয়েছে, একটার মধ্যে 2টো দেওয়া রয়েছে আর একটার মধ্যে দেখো একটা বড়, তাই 3টে পাঠিয়েছে ছাপ। তারপর আর মনির প্যাম্পাস এসছে, আর মনির প্যাম্পাস এখন তো অনেকটা বড় হয়ে গেছে, ওর জন্য এখন বড় সাইজের প্যাম্পাস লাগবে। আগের প্যাম্পাসটা একটু ছোট ছিল, তার জন্য ওটা পরাইনি, অমনি রেখে দিয়েছি। আমার কর্তামশাইকে বললাম যে প্যাম্পাস লাগবে, ওগুলো ছোট হয়ে গেছে, একটু বড় সাইজের লাগবে, তার জন্য বড় সাইজের এনে দিল। তা ওগুলো দেখিয়ে বিকেলবেলায়, তাও 4টে কি 6টা বাজে, এই টাইমে মনিকে নিতে এসেছি। মনি জেঠির সাথে দেখো মাঠের হাওয়া খাচ্ছিল, ও গেছে ওই সাইডে, আমি আর অত দূর যাইনি। এখানে এ দেখো মামারা রয়েছে,
6টা 6:30 বেজে গেছে, দেখো এখনও দেখা যাচ্ছে পুরো আলো রয়েছে, কিন্তু এই মোবাইলে অন্ধকার লাগছে, কিন্তু আমার পরিষ্কার দেখা যাচ্ছিল। পাড়ার বউরা এসছে চান করতে, সকালে একবার চান করে আর এই সন্ধ্যার টাইমে সবাই চান করে, কেননা কাজের মধ্যে থাকে সবাই, এর জন্য পুরো ঘেমে টেমে একাকার, পুরো জামা টামা পুরো ভিজে গেছে, এরকম অবস্থা হয়ে গেছে। তা চান টান করে সবাই যাবে। আর এখানে নাতিন রয়েছে, নাতিনের সাথে একটু ইয়ার্কি করছিলাম, হাসাহাসি করছিলাম, সবাই হাসাহাসি করছিল, দেখতেই পাচ্ছ। তা দেখে মনে হচ্ছে না যে ভোরবেলা একদম 4টে কি 5টা বাজে এইরকম লাগছে দেখতে। আর সন্ধ্যা হয়েছে, এখন সবাই এখন বাড়ির দিকে রওনা দেবে, সব যারা যারা চাষবাস করে সবাই এখন বাড়ির দিকে রওনা দেবে। দেখো ছাগল টাগল এখনো রয়েছে। তা মাঠের থেকে বাড়িতে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো প্রচুর গরম ছেড়েছে, এর জন্য এসিটা চালিয়ে দিয়ে একটু শুয়েছি, ভালো লাগছিল না। আর এখানে মনি একটু শুতে দিচ্ছে না, দুষ্টুমি করছে, খালি দুষ্টুমি, দেখতেই পারছো। কেমন লাগলো আমাদের ভিডিও? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তাই এখানে শেষ করছি। আমার মাথা পুরো পাগলের মতন হয়ে গেছে, আমার মেয়ে যা দুষ্টুমি করছে, ওর সাথে খেলা করতে হচ্ছে, এর জন্য দেখো পুরো এলোমেলো হয়ে গেছে। হাই করে দাও। এখানে শেষ করছি, পরে ভিডিও আবার আসছি। বাই বাই, টাটা।